2021 সালের ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলা বিপাকে বেলেঘাটার প্রাক্তন বিধায়ক পরেশ পাল। 2021 ভোট পরবর্তী হিংসায় প্রথম বলি অভিজিৎ সরকার। প্রধান অভিযুক্ত বেলেঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক পরেশ পালকে সশরীরে হাজিরার নির্দেশ ব্যাংশাল সিবিআই বিশেষ আদালতের। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে আদালত। আগামী 11 জুন মামলার পরবর্তী শুনানি, সেদিন হতে পারে চার্জ ফ্রেম। ভোট পরবর্তী হিংসায় প্রথম বলি হয়েছিল 2021 সালে অভিজিৎ সরকার। সেই অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় তৎকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল অভিযুক্ত ছিলেন, কিন্তু বহুবার তাকে ডাকার পরেও সুপ্রিম কোর্টের অর্ডার, কলকাতা হাইকোর্টের অর্ডারের পরেও পরেশ পাল সশরীরে আদালত অর্থাৎ নিম্ন আদালতে হাজিরা দিচ্ছিলেন না। আর সেই কারণে নিম্ন আদালত অর্থাৎ ব্যাংশাল কোর্টের সিবিআই বিশেষ আদালত এবার নির্দেশ দিয়েছে আগামী 11 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে। সেই দিন পরেশ পালকেও সশরীরে হাজিরা দিতে হবে। যদি তিনি সেটা না করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে আদালত। এর আগেও পরেশ পালকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ তিনি অমান্য করেছেন। পরেশ পালের গ্রেফতারির দাবিতে সরব বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। যে মামলাটি ছিল 1 তারিখে পোস্টপোল ভায়োলেন্স, ভোট পরবর্তী হিংসার মূল মামলা অভিজিৎ সরকার খুনে, তো সেই দিনকে পরেশ পাল আসেনি, তার আগের দিনকেও আসেনি এবং দুর্ভাগ্যজনকভাবে তার উকিল বলেছিল যে উনি অসুস্থ, কিন্তু কোনো মেডিকেল রিপোর্ট দেয়নি। জজ সাহেব বলেছিল যে 8 ঘন্টার মধ্যে না দিলে কিন্তু আমি ওয়ারেন্ট করবো। তা 8 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর একটা হোয়াটসঅ্যাপ দিয়ে একটা কালো কালো জেরক্স একটা দিয়ে বললেন যে অসুস্থ। তখন বিচারক রেগে গেলেন এবং যে নির্দেশটা দিলেন যে আগামী দিন যদি সশরীরে উনি হাজির না হন কঠোরতম ব্যবস্থা নেবে। কঠোর ব্যবস্থার মধ্যে করতেই পারে, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্ট যে শর্ত সাপেক্ষে অর্ডারটা দিয়েছিলেন, ওদের বেলের অর্ডার, সেখানে বলেছিলেন যে প্রত্যেক দিন সশরীরে কোর্টে হাজির হতে হবে। তা কোর্ট অর্ডার তো ভায়োলেট করেছে, মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। তো বিচারক যেন ওই দিনই তাকে অ্যারেস্ট করে পুরো ট্রায়ালটাই যেন ওকে জেলের মধ্যে রেখে দেয়। এই মামলায় অভিযুক্ত তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীও গ্রেফতার হয়ে জেল হেফাজতে আছেন। চার্জশিট অনুযায়ী বর্তমানে মোট 38 জনকে অভিযুক্তের তালিকায় রেখেছে সিবিআই। সেই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ পাল। পাশাপাশি তার জামিন মঞ্জুর করা হয়েছিল, সেই জামিনও ক্যান্সেল হতে পারে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিচারক। এবার এটাই দেখার বিষয় যে আগামী 11 জুন পরেশ পাল সশরীরে হাজিরা দেন কিনা আদালতে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।